সকালবেলাতে কি ঝলমলে রোদ। আমি আরও বলছি স্বাধীনতার দিনে আজকে বেশ যদি রোদ থাকে ভালো হয়। দেখছেন ছাদ দিয়ে কী পরিমাণ জল পড়ছে। হ্যাঁ, বলতে বলতে দেখুন বৃষ্টি। আমি স্নান করছি, ব্যাস একদম মানে ভাসিয়ে দিল চারিদিক। কী অবস্থা দেখুন, সব গান চারিদিকে হচ্ছিল, সব বন্ধ, পতাকা উত্তোলন বন্ধ, সব বন্ধ। যা কি বৃষ্টি, বাপ রে বাপ। পূর্বাস লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে তো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস, 78 বছরের স্বাধীনতা। তো সবাইকে আপনাদের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। পরিস্থিতি, পরিবেশ এখন যেমনই হোক চারপাশে, তবুও তো স্বাধীনতা, তাই না? এই দিনটাকে কি ভোলা যায়? সব কিছু, সব দুঃখ যন্ত্রণার মাঝেও ছোট্ট একটা আনন্দের মুহূর্ত, তাই না? সেই জন্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। চলুন সবাই খুশি খুশি থাকুন, চেষ্টা করুন নিজেদেরকে খুশি রাখতে। তো এখন বাজে হচ্ছে 10:30, আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবারের পুজো করে উঠলাম, উঠে এই যে একটুখানি চা খেলাম। এই কাপটা না এবারে বাদ দেবো, এটা আমার মানে পেটেন্ট হয়ে গেছে। আমার ছেলেও বলেছে তুমি এই কাপটাকে বাদ দাও আর অন্য কাপ নাও। আমি বলি সব কাপ ভেঙে যাচ্ছে, এইটাই ভাঙে না কেন বল দেখিনি। তো এই নিয়ে খুব হাসাহাসি হয় আমাদের। তো ভাবছি কাপটাকে এবার বদলাবো, দেখি। তো যাই হোক, সকাল থেকে তো মানে আমি এ ঘরে বসেই ভিডিও করছি, কারণ ওখানে বসে কথা বলা যাবে না। আমি পুজো করতে পারিনি, এত জোর মাইক বাজছে পাড়াতে। আর আমাদের ঘরের পাশেই তো ইউরেকা ক্লাবটা, সেখানে সকালে ঘুম থেকে ভেঙের থেকে শুনছি জোরে মাইক বাজছে। এতদিন ওরকম মাইক বাজতে দেখিনি, এবছরেই দেখছি বিরাট একদম মাইক বাজছে, দেশাত্মবোধক গান বাজছে। যাই হোক, পতাকা উত্তোলন হয়ে গেছে, আমরা আর অ্যাটেন্ড করিনি। তারপরে সকালবেলায় তো বৃষ্টি, রোদ উঠেছিল সুন্দর, তারপরে তো ওই তো একবারে বাঁধ ভাঙা বৃষ্টি। আর কোথায় যাব কি করব বলুন? তো যাই হোক, ডাক্তার সাহেবও ঘরেই ছিলেন। বলে আজকে বলে স্বাধীনতা দিবসের ছুটি মনে হয় আজকে, কালকের দিনটা তো গেল এরকম বলে না যাই একবার দেখে আসি, ঘুরে আসি নার্সিংহোমটা কি হচ্ছে না হচ্ছে দেখে আসি বলে গেছে আর কি। আর আমি এই জলখাবার টাবার খেলাম, পুজো টুজো সারলাম, সেরে এইবার যাব রান্না বসাবো। আজকে ডাক্তার সাহেব খিচুড়ি খাবে বলে গেছে, তো দেখি কত দূর কী করতে পারি। তো চলুন, না আপনারা সঙ্গে থাকুন দেখতে। ডাক্তার সাহেবের ইচ্ছায় আজকে খিচুড়ি বসিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বলে দিয়েছে আজকে এত বৃষ্টি হচ্ছে, খিচুড়ি করে ফেলো। তা সে আমাকে পুরো নাকানি চোবানি খাইয়ে দিচ্ছে আজকে, কেন কি জানি। আসলে না এক একদিন এরকম হয় জানেন তো। এই দেখুন কতটা পড়ে গেছে, একটুখানি মানে সরে গেছিলাম, আর গ্যাসটা মনে হয় জোরে করা ছিল, লক্ষ্য নজর করিনি, ব্যাস। এক একদিন না এরকম বিরক্তি আসে জানেন তো, ভাল লাগে না। সব দিন কি আর সমান যায় বলুন? দেখুন আমি এখন রান্না করতে করতে আর আনাজ কাটতে কাটতে এই যে টিভিতে খবর দেখছি। এই যে কালকে রাত্রি 2:30 অবধি আমরা সবাই বসে টিভি দেখেছি। যিশু তো নিজের ঘরেও টিভি চালিয়ে দিয়েছে, দিয়ে এ ঘর ও ঘর করে যাচ্ছে আর দেখে যাচ্ছে। ডাক্তার সাহেব লাস্টে এসে বসলেন, বসে সব দেখলেন। আমিও তো 2:30 অবধি দেখেছি, দিয়ে আবার এই কাজকর্ম সেরে টেরে সব সামলে এই যে এখন টিভি খুলে দিয়ে কাজ করছি। দেখুন আমার জন্য মাছ ভাজা, ওদের দুজনের জন্য ডিম ভাজা করেছি, আর এই যে আমার জন্য একটুখানি বেগুন ভাজা, পেঁয়াজি, আর এই যে কি গরম খিচুড়ি। ব্যাস কোনো রকমে আজকে রান্না সেরেছি জানেন। স্বাধীনতার কুচকাওয়াজ দেখার আজকে এতটুকু ইচ্ছা নেই, আর আমি দেখিও নি। আমি দেখছি খবর, সকাল থেকে টিভি খুলে দিয়ে কাজ করছি। যিশুও এসে দেখছে, আমিও দেখছি, সবাই দেখছি, ঘুরে ফিরে রান্না করছি আর দেখে যাচ্ছি। ফুল ভলিউমে টিভি চালিয়ে দিয়েছি যাতে আওয়াজটা কানে আসে, আর মাঝে মধ্যে গিয়ে দেখে আসছি আর রান্না করছি।
কোনো রকমে আজকে রান্না করেছি। আজকে খিচুড়িটা খেতে চেয়ে ভালোই হয়েছে, আমার সুবিধা হয়েছে জানেন তো, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারলাম। ইভিনিং তো এখন বাজে তো 7টা। ঘরে আসার পথে দেখলাম কণা পিছু পিছু আসছে। আমি ভালোই হয়েছে, আমি টেনশানে ছিলাম যে দেরি হয়ে যাচ্ছে, কণা না আবার উপরে চলে আসে, তাহলে আমাকে আবার রেডি না করে রাখলেও চট করে ঢুকে যাবে, আবার সন্ধ্যা দিতে হবে। তারপর পিছু পিছু আসছে দেখছি, বলে মামি তুমি যাও আমি আসছি। তো একটুখানি বাজারে গেছিলাম বিকেলবেলায়। তো আমার নিজেরই জিনিস একটু কসমেটিক্স সব কেনার ছিল, দেখাবো আপনাদের কি কি কিনে এনেছি। আর তারপরে দুটো রাখিও নিয়ে এলাম, ঠাকুরকে পরাতে হবে তো সেই জন্যে। আর ফুলের রাখি গুরুদেবের জন্যে, সে যেদিন রাখি তার আগের দিন কি তার সেই দিন নিয়ে আসবো, এখন তো আর পাওয়া যাবে না। আর এমনি ফল টল যিশুর জন্যে, আমার জন্যে, হ্যাঁ ডাক্তার সাহেবের জন্যে, সবার জন্যেই নিয়ে এলাম ফল। আর আসার পথে ডাক্তার সাহেব, আমার আলু শেষ হয়ে গেছিলো, তাই ডাক্তার সাহেব বললেন তুমি যখন যাচ্ছই বাজারে তাহলে নিয়ে চলে এসো। তা সেই আলু আনলাম, তারপরে মিষ্টি নিয়ে এলাম, মিষ্টি শেষ হয়ে গেছিলো, এই সব নিয়ে এলাম। কি ভিড় বাইরে! ও তারপরে আমার আনন্দলোক বেরিয়ে গেছে, সেটাও নিয়ে এলাম, পুজো সংখ্যা। কি ভিড় কি ভিড় বাইরে, বাপ রে বাপ! সবাই কি সুন্দর হাঁটছে সেজে গুজে। আজকেও তো চারিদিকে ইয়ে হবে, কি বলে, মিটিং হচ্ছে, সভা হচ্ছে, তারপরে মোমবাতি প্রজ্বলন হবে, সব শুনছি মাইকে করে বলছে। তারপরে মিছিল বেরিয়েছে দেখলাম, হ্যাঁ সেই সব দেখতে দেখতে এলাম। ভালোই হলো, একটু বাইরে ঘুরে এলাম, লোকজন দেখতেও তো ভালো লাগে বলুন। তো যাই হোক, চলুন এবারে ড্রেস চেঞ্জ করে ঘরের কাজে লাগি, সন্ধ্যা দেবো ঠাকুরের। চলুন পরে আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ কী কী কিনলাম না কিনলাম পরে। মাসি একটা কত বড় তরমুজ দিয়েছে দেখছেন। আমি বলছিলাম মাসি আমার এখন হাতে জায়গা নেই আর নিয়ে যেতে পারবো না, পরে নিয়ে যাব। বলে হ্যাঁ আজকে তরমুজ তুমি পরে নিয়ে যাবে। বলে চলো আমি তোমাকে টোটোয় তুলে দিয়ে আসছি। হাতে করে নিয়ে এসে দোকান ছেড়ে উঠেই পড়েছে। হ্যাঁ বলে চলো তুমি টোটো ডাকো, আমি তোমাকে গাড়িতে তুলে দেবো। আমি না থাক, তুমি দোকানে বসো, আমাকে একটা প্যাকেটে ভরে দাও, আমি নিয়ে আসছি। সত্যি যে ব্যাগটা নিয়ে গেছি না, তাতে জায়গা ছিল না, আর এটাকে বয়ে নিয়ে আসা বলুন। তবু হাতে করে নিয়ে এসেছি। ছেলেটা আমার খেতে বড় ভালোবাসে জানেন তরমুজ, ওকে মানে পিস করে দিলেও ও খায়, আর জুস বানিয়ে দিলে তো ভালোই বাসে, ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে যায় তো খেতে খুব ভালোবাসে। কিন্তু এটা আমি ফ্রিজে গোটায় তরমুজটা ঢোকানোর মতন জায়গা পাচ্ছি না। এটাকে না পিস পিস করতে হবে, তবেই যদি ফ্রিজে ঢোকানো যায়, বুঝলেন তো। দেখি পরে করব। আর বাকি যে ফল এনেছি, মৌসাম্বি, আপেল, বেদানা, যিশু বেদানা খেতে খুব ভালোবাসে, হ্যাঁ ডাক্তার সাহেব আপেল ভালোবাসে, সব নিয়ে এসেছি, রেখে দিয়েছি ফ্রিজে। ও পেয়ারা নিয়ে এসেছি, হ্যাঁ রেখে দিয়েছি। তারপরে পান নিয়ে এসেছি, কারণ আজকে বৃহস্পতিবার, পান আনতে পারিনি, বিনা পানেই আজ পুজো করেছি। আবার কালকে শুক্রবার আছে, পান ছাড়া তো পুজো হবে না, সেই জন্য নিয়ে এসেছি। তো এটা এখন থাক, আমি পরে এটাকে তুলব, এখন এখানেই থাক চাপা দেওয়া। জানেন যখন বাজারে যাচ্ছি, আমাদের মেন গেটের সামনে, মানে আমি আরেকটু হলে মানে না দেখলে না গায়ে পা তুলে দিতাম আজকে। ইয়া বড় একটা সেই সাপ, ঢ্যামনা সাপ। ঢ্যামনা মানে কি এখানে বলে ঢ্যামনা সাপ, আমি জানি না, ওটা ঢোড়া সাপ নয় কিন্তু। হ্যাঁ আপনারা যে বলবেন ঢোড়াকে ঢ্যামনা বলে, না ওটা ঢোড়া সাপ আলাদা আর ঢ্যামনা সাপ আলাদা। এগুলো জলে থাকে, এই বর্ষাকালটালে না উঠে আসে ওরা, এগুলো নির্বিষ সাপ। সে নির্বিষ হোক আর বিষই হোক, মানে সাপ তো সাপই বলুন, তাই না। সে পুরো পাঁচিলের গা ঘেঁষে একদম রাস্তার উপরে, পুরো রাস্তার সঙ্গে মিশে শুয়ে, লম্বা হয়ে শুয়ে আছে জানেন। এবার আমাকে দেখে সে কোন দিকে সে যাবে বুঝতে পারছে না, আর আমিও তাকে দেখে কোন দিকে যাবো বুঝতে পারছি না। তারপরে তো চিৎকার করতে তো ডাক্তার সাহেব বেরিয়ে এসছে। বলি কী হলো, ওরা মাগো মাগো করছো কেন? আমি বলি দেখো কত বড় সাপ। আমি বলে কোথায়? আমি বলি এই তো আমার পায়ের সামনে। দিয়ে আমি বলি শিগগিরই বাথরুমের সামনের আলোটা জেলে রাখো, ওখানে না ওই যে সিলিন্ডারটা রাখা আছে আমার, ওর পিছনে ঢুকে বসে থাকে, অনেকবার এরকম হয়েছে। দিয়ে তারপরে আমি বলি দরজা ভালো করে বন্ধ করে দাও। এখানে না সব বাড়িতেই ওরকম গোড়া ঘুরে বেড়ায়। হ্যাঁ ওই যে পুকুর রয়েছে বললাম না সকালবেলায়, পুকুর চারিদিকে ভর্তি তো আমাদের, আর ওরা ওই রকম না ঘরে ঘুরে বেড়ায়। তা আগের বারে রাজা ওরকম মেরে দিয়েছিল একটা সাপকে, ওদের ঘরে ঢুকেছিল, মেরে নালায় ফেলে দিয়েছিল। আমি ভাবলাম যে গেছে, ও বাবা আবার একটা নতুন এসছে। আর ওই সাপগুলো না ভীষণ বাইতে পারে জানেন তো।
মানে সে তো আমাকে দেখে তো হ্যাট হ্যাট করতে তালি মারতে তো উল্টো দিকে ফিরে দৌড় মারলো, দিয়ে তারপরে রাস্তায় একটা এত বড় ইঁট পড়েছিল, তুলে ছুঁড়ে মেরে দিয়েছি। তারপর দেখি না, সে আমাদের ঘরের সামনে একটা মাটির বাড়ি আছে, কেউ থাকে না ওখানে আর, পোড়ো বাড়ি, তো সেইটা বেয়ে বেয়ে তার দেয়াল বেয়ে বেয়ে দেখি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সে কেমন করে উঠে গেল লম্বা হয়ে, জানেন। তারপরে বাজার থেকে ফেরার পথে তখন দেখি যে ডাক্তার সাহেব কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছে চারিদিকে। আমি বলি এইটা ভালো হয়েছে, পুরো বর্ষাকালটাই ডাক্তার সাহেব আমাদের বাড়ির চারদিকে এইভাবে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়ে রাখে। কি করবে বলুন, উপায় তো নেই না, সেই জন্যে। তো যাই হোক, আমি এখন একটুখানি চা খেতে এসেছি, আর বাজার থেকে ফেরার পথে সিঙ্গারা, তারপরে জিলেপি, ল্যাংচা সব কিনে নিয়ে এসেছি। ডাক্তার সাহেবের আগে খুব জিলেপি খেতে ইচ্ছে হয়েছে, ল্যাংচা খেতে ইচ্ছে হয়েছে। আমি যখন যাচ্ছিলাম আমাকে বলছিল, তুমি যে ওই দোকানে যাচ্ছ, ওই দোকানটা হচ্ছে নিরামিষ দোকান, আমি পুজোর জিনিসপত্র মিষ্টি টিষ্টি সব ওখান থেকেই কিনি। বলে তুমি দেখো তো ল্যাংচা পাওয়া যায়? আমি না না, ওখানে ল্যাংচা পাওয়া যায় না। বলে হ্যাঁ পাওয়া যায়। তো গিয়ে দেখছি, ওদেরকে বলছি, বলে গল্প টল্প করলাম, হ্যাঁ হাসি মজা হলো। ওই নিয়ে এসেছিলাম, তো যিশু সেই সিঙ্গারা জিলেপি সব খেয়েছে, ওকে আর চা দেবো না, অ্যাসিড হয়ে যাবে, আর আমি একটুখানি এই চা আর বিস্কুট খাবো এখন, সেই জন্য এসছি। কণা তো রান্না করে দিয়ে গেল, বলে মামি আমি তোমার তাওয়া খুঁজে পাইনি, আমি কড়াইতেই আজ রুটি করে দিয়েছি। ভালো করছো। তো চলুন চাটা করে একটু খেয়ে নিই, হ্যাঁ, তারপর আপনাদের সাথে কথা বলছি। এই যে দেখুন আমার পুজো সংখ্যার আনন্দলোক, এই যে 260 টাকা দাম, 240 টাকা নিল। আনন্দ প্রকাশনী আছে আমাদের এখানে, সেখান থেকেই আমি এটা কিনে আনি, আর কোনো বই কিনবো না। এই আনন্দলোক আর আনন্দমেলা এই দুটো ম্যাগাজিনই পড়বো, হ্যাঁ। আর হচ্ছে ওদের কাছে দেখলাম অনেক নতুন নতুন বই এসছে, জানেন। আমাকে আজকে বলছিল, একটা বই দেখছিলাম কিশোর সাহিত্য সমগ্র, বলে আজকে নিয়ে যান 250 টাকা ডিসকাউন্ট পাবেন। আমি বলি না আমার দরকার নেই, এখন থাক, পরে নিয়ে যাব বলে আর আনিনি। আর এই যে আমার একটা নাইট ক্রিম নিয়ে এলাম, আর এই যে ইন্দুলেখা, আমি এই হেয়ার অয়েলটা ব্যবহার করি, আপনারা তো জানেন, আপনাদের দেখিয়েছি আগে। আর একটা হেয়ার কালার নিয়ে এসেছি, সেটা আর দেখালাম না। আর এই যে দেখুন একটা ল্যাকমে লিপস্টিক নিয়ে এসেছি, এই যে পার্পেল কালার, এটা এই যে এটা পার্পেল কালার। পার্পেল কালারটাও আমি খুঁজছিলাম অনেক দিনই। আমার পার্পেল কালার একটা সেই ওটা কী যেন অ্যাময়ের একটা ওই যে সেই লিপস্টিকের সেট কিনেছিলাম না, তার মধ্যে ছিল, তো সেটা নষ্ট হয়ে গেছে। ল্যাকমের কাছে কেউ নয়, তাই না। তো এই যে এটা নিয়ে এলাম। আর একটা আমার গেছিলাম হচ্ছে একটা রানি কালারের লিপস্টিক দরকার, জানেন, কিন্তু আমি সেটা অনলাইনে দেখেছিলাম ওই মামা আর্থের, তো ওদের কাছে ভাবলাম যে যদি ল্যাকমের থাকে ভালো হয়, কিন্তু ওরা তো দিতে পারলো না। বহু খুঁজলো, এত এত লিপস্টিক আছে কিন্তু রানি কালারটাই নেই। বহু রকমের রং দেখালো, এটা রানি কালার, এটা অমুক তমুক, যেটা আমি চাইছি নেই। মামা আর্থের অত লিপস্টিক রয়েছে, তার মধ্যেও নেই। তো সেই জন্য চিন্তা করছি আমি ওটা অনলাইনেই অর্ডার করে দেবো। বলছে না বৌদি, ওটা তো বিশেষ একটা রং বোধ হয়, আপনি দেখছেন ওটা নেই। ওই জন্যই তো মানুষ অনলাইনে অর্ডার করে, তাই না। যাই হোক, এইগুলো নিজের জন্য কিনে নিয়ে এসেছি। তো এই যে দেখুন আজকে বানানো হয়েছে, এটা হচ্ছে মুসুর ডাল দিয়ে ডিম দিয়ে, এটা আমি ইউটিউবে দেখেছিলাম আর কি একজনকে বানাতে, সেটাই আজকে বানিয়েছি, যিশুকে খেতে দিয়ে দিয়েছি। এবারে আমি আর ডাক্তার সাহেব খাবো। আর এখানে হচ্ছে এই যে ওদের মিষ্টি, খুলতে পারছি না এক হাতে, আর বাটিতে আর ঢালিনি। এই যে ওদের জিলেপি, এই যে যিশু তো সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছে আর এখন খাবে না বললো। আর এখানে এই যে ল্যাংচা আছে, এই যে, আর এখানে হচ্ছে রুটি। ব্যাস এই আমাদের রাতের খাবার আজকে। তো চলুন এবার খাওয়া দাওয়া সারি, আর কি কালকে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটু সময় করে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।